11:55 হাওড়া এনজিপি স্পেশাল ধরে আমরা রওনা দিয়ে দিলাম এবারে কিছু অফবিট ডেস্টিনেশনসের উদ্দেশ্যে। ট্রেনটা এনজিপি রিচ করার কথা ছিল 10:45-এ, বাট 1 ঘন্টা মতো লেট ছিল। এখন আমরা চললাম সেই মন খুশ করে দেওয়ার রাস্তা ধরে রোহিণীর দিকে। রোহিণী পেরোতেই এখানে ছোট্ট একটা স্টপ নিয়ে নিলাম। এটা মহেশ হোটেল। এখানকার খাবার দাবার বেশ ভালো। পাহাড়ে এসছি আর পাহাড়ি স্টাইল চাউমিন আর মোমো না খেলে হয় না, আর তার সাথে এরম মারাত্মক ফুড। এবার শুরু হলো পাহাড় চড়া। এই সেই বিখ্যাত হিলকাট রোড। এবারে আর সেলফ ড্রাইভ নয়, এবারে প্রবীণদার ভরসা। প্রবীণজি খুবই ভালো ড্রাইভার। নর্থ বেঙ্গলের এনি ডেস্টিনেশনের জন্য ওনাকে কন্ট্যাক্ট করতে পারে। ওনার নম্বর আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আজকের আমাদের গন্তব্য বিজনবাড়ির পাশেই একটি ছোট্ট অফবিট ডেস্টিনেশন, ঝেপি। বিজনবাড়ি যাওয়ার রুটটা বেশ সিনিক বস। এখন বাজতে চলেছে বিকেল 4টে। মাঝে আমরা শপিং অ্যান্ড লাঞ্চের জন্য স্টপস নিয়েছিলাম, তাই একটু লেটে চলছি আজ। যাই হোক, বিকেলের ট্রিপ একটা তো বানতায় বস। আর এই ঠান্ডা, ও বেশ ভালো লাগছে এখন। ভাই সিনিক হলে কী হবে, বিজনবাড়ি যাওয়ার রাস্তা একটু খারাপ। সো সেলফ ড্রাইভ করে এলে একটু খোঁজ নিয়ে আসবেন এই হোমস্টে থেকে যে রাস্তা কেমন আছে। আর এই আমরা পেরোচ্ছি বিজনবাড়ি ডিগ্রি কলেজ। এখান থেকে আরও 10 কিলোমিটার মতো দেখাচ্ছে আমাদের ফার্মস্টে। আর এই বিজনবাড়ির ব্রিজটা অ্যান্ড আই লাভ বিজনবাড়ি। বাহ, সব জায়গায় এরম লেখা দেখছি আজকাল। আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধে নেমে গেল। এখনও দেখাচ্ছে 3-4 কিলোমিটার বাকি, বাট রাস্তার হাল খুব খারাপ। তার উপর আবার এরম সাপের মতো আঁকাবাঁকা রাস্তা। অ্যান্ড হিয়ার উই হ্যাভ রিচড আওয়ার হোমস্টে অ্যারাউন্ড 6 PM। বড্ড লেট হয়ে গেল। যাই হোক, কাল সকাল সকাল উঠে পুরোটা আপনাদের ঘুরে দেখাবো। অ্যান্ড এই আমাদের রুম। একটাই রুম, বাট বেশ বড়। 3টে টোটাল বেড আছে। 6 জন তো আরামসে ধরে যাবে একটা রুমে। এরপর সন্ধ্যেতে হালকা আড্ডা, গান বাজনা, অ্যান্ড দেন ডিনার করে ঘুম। গুড মর্নিং ফ্রম ঝেপি। আগের দিন এত লেটে ঢুকেছিলাম, জায়গাটা এতটা অপূর্ব ধারণাই করতে পারিনি। এই ব্যালকনিতে বসেই সারাটা বেলা কাটিয়ে দেওয়া যাবে একটি চায়ের কাপ আর সাথে বন্ধু থাকলে। চলো পুরো প্রপার্টিটা আপনাদের ঘুরে দেখাই। এই হলো এনাদের ছোট্ট কিচেন, বাট বেশ সুন্দর করে ডেকোরেট করা ডাইনিং স্পেসটা। দেখেই বোঝা যাচ্ছে ওনার একদম নিজের মনের মতো করে সাজিয়েছেন। এই বসার জায়গাটা বেশ ব্যাপক লাগছে। ঠিক পাশ দিয়েই বয়ে চলেছে এক পাহাড়ি নদী। এই হলো হোমস্টেটা। এনাদের উপরে 2টো আর নিচে 2টো করে রুমস আছে। আর এনাদের এই দেখতে পাচ্ছেন এরম কটেজ টাইপও আছে, বেশ সুন্দর অক্টাগোনাল শেপের। আমাদের 4 জনের বিল্ডিংটায় একটা রুম ছিল। পার হেড 1500 করে পড়েছিল, ইনক্লুডিং লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। পাথওয়েটা খুব সুন্দর, চারদিকে ফুল লাগানো, সুন্দর পাথওয়ে। হেঁটে আপনাদের বেশিক্ষণ উপরে এখানে আপনি বারবিকিউ করতে পারেন। এখন বারবিকিউ করার জায়গা আছে, বসার জায়গা আছে। এখানে ছোট্ট একটা পুল মতো করা আছে। আর চারদিকটা বেশ গোছানো, দেখেই বোঝা যাচ্ছে ওয়েল মেনটেন। অ্যান্ড এখান দিয়ে একটু হেঁটেই নদীর কাছে যাওয়া যায়। এই ফার্মস্টেটার মেন আকর্ষণই হলো এটার পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদীটা। বলতে পারেন হোমস্টেটার ভেতর দিয়েই নদী বয়ে গেছে, একদম পুরো প্রাইভেট অ্যাক্সেস। এই যে সামনেই ন্যাচারাল পুল, নদীর পাড়ে বেশ সুন্দর বসার জায়গা বানিয়েছে। অসাম জায়গা, খুবই ভালো লাগলো এই স্টেটা। এরম নিরিবিলিতে 1-2 দিনের শান্তির খোঁজে আসার বেস্ট ডেস্টিনেশন বলতে পারে। এবার আস্তে আস্তে রেডি হতে হবে বস, নেক্সট আর একটা অপূর্ব ডেস্টিনেশনের জন্য। আমরা এখানে গতকাল এনজেপি থেকে রিজার্ভ কারে এসেছিলাম। রিজার্ভ কারের ভাড়া ওই অ্যারাউন্ড 4K থাকে। এটা সিজন ওয়াইজ ডিপেন্ড করবে। আপনারা যদি শেয়ারে আসতে চান তাহলে শিলিগুড়ি আর এনজেপি থেকে যে কোনো দার্জিলিং যাওয়ার শেয়ার কারে উঠে পড়বেন। 250 থেকে 300 টাকা পর্যন্ত পড়বে জনপ্রতি। দেন ঘুম থেকে বিজনবাড়ির শেয়ার ক্যাব পাওয়া যায়, সেটা ওই অ্যারাউন্ড 150 মতো ভাড়া পড়বে।
অ্যান্ড লাস্ট বিজনবাড়ি থেকে ঝেঁপিয়ে আসতে আপনাদের রিজার্ভ কার করতে হবে, সেটা অ্যাপ্রক্স 800 থেকে 1000 নেবে। বাকি হোমস্টের ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস, প্লিজ স্টে টিউনড ফর নেক্সট ভিডিও।